অনেক দিনের ইচ্ছা ছিল কাশ্মীর যাব। কিছুদিন আগেই আমরা সিমলা ঘুরে এসেছি। বর তো একদমই রাজি ছিল না, অনেক কষ্ট করে ম্যানেজ করে যেতে রাজি হয়েছে। আজ আমরা কাশ্মীরে যাচ্ছি, রাতে ট্রেন আমাদের হাওড়া থেকে। কোন ট্রেনে যাচ্ছি, কীভাবে ঘুরছি, কোথায় থাকছি, সমস্তটাই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। রেলগেট পেরিয়ে যাচ্ছি, ভীষণ জ্যাম রাস্তায়। আমরা বারুইপুর থেকে বেরিয়ে বাইপাসের রাস্তা দিয়ে যাচ্ছি। চলুন, দেখা হচ্ছে আবার হাওড়া স্টেশন। রাতের ব্যস্ততম শহর কলকাতা, সামনে পুরো ট্রাফিক জ্যাম রয়েছে। সব কিছুকে উপেক্ষা করেই আমরা মা উড়ালপুলের ওপর দিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। দেখো রাতের কলকাতা কত সুন্দর। পিছনে আমার বর আসছে, এই যে দুটো লাগেজ নিয়েছে, নিয়ে ঠেলতে ঠেলতে আসছে। 14 নম্বরের দিকে যাচ্ছি আমরা। আর লাগেজের সাথে সাথে নিজের চুলটুল সব ঠিক করছে, করে দুটো লাগেজ নিয়ে আসছে। কেমন লাগছে তোমার এখন কাশ্মীর যাওয়ার পথে? ব্যস্ততম রেল স্টেশন বলে কথা, সত্যি সবাই এখন খুবই ব্যস্ত। তার মধ্যেও কিন্তু কারোর ঘুরতে যাওয়া বন্ধ নেই। আমরা হাওড়া স্টেশন চলে এসেছি, আমাদের ট্রেন একদম রেডি, আমাদের জন্য অপেক্ষা করছে। হাওড়া টু জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস, দুদিনের ট্রেন জার্নি আমাদের শুরু। জীবন একটি সুন্দর যাত্রা, যার প্রতিটি পদক্ষেপই একটি নতুন অভিজ্ঞতা। জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধে শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে। দেখতে দেখতে আমরা বেনারস ঘাট চলে এলাম। এর পরবর্তী স্টেশনই বেনারস। একদিন হাতে সময় থাকলে এখানে নেমে ঘুরে দেখা যেত, কিন্তু তা এখন সম্ভব হলো না। ট্রেনের মধ্যে থেকে জানলা দিয়ে যতটা ক্যামেরা বন্দি করা যায় ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার তো খুব আসার ইচ্ছা বেনারসে। আপনাদের কার কার ইচ্ছা আছে এরকম, অবশ্যই কমেন্টে জানাবেন। জানালা দিয়ে মোটামুটি বেনারস শহরকে যতটুকু উপভোগ করা যায় করলাম এবং বেনারস স্টেশনে পৌঁছে গেলাম। এখন বাজে বিকেল 4:30। আমরা পৌঁছেছি বেনারস স্টেশনে। এই আমাদের ট্রেন, কালকে রাতে উঠেছি, সবে নামলাম এসে বেনারস স্টেশনে। এখনও আমাদের কিছুটা যাত্রা বাকি রয়েছে, আপনাদেরকে আস্তে আস্তে সবটাই দেখাবো।
এরপরে এখান থেকে আমরা হোটেলে যাব, সেখানে কি করছি, কিভাবে ঘুরছি, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। দুদিনের ট্রেন জার্নিতে চোখ মুখের অবস্থা একদম বেহাল। আগে নিজেরা ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপরে আমরা বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল আমাদের হাওড়া টু জম্বুতাবাই হিমগিরি এক্সপ্রেস। এর প্রাইস ডিপেন্ড করে বিভিন্ন ক্লাসের উপরে। ফার্স্ট ক্লাস এসির ভাড়া 5080 টাকা, সেকেন্ড ক্লাস এসির ভাড়া 2980, থার্ড ক্লাস এসির ভাড়া 2065 এবং স্লিপার ক্লাসের ভাড়া 990। আপনারা আপনাদের সুবিধা মতন টিকিট কেটে নেবেন। রাত 11:55 হাওড়া থেকে এ যাত্রা শুরু করে। আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে টিকিট ফেয়ারও দিয়ে দিলাম। জম্বু স্টেশনের বাইরে বেরিয়েই আপনারা দেখতে পেয়ে যাবেন ট্যাক্সি স্ট্যান্ডের অফিস, এবং সেখানে বিভিন্ন জায়গা স্পট ভিজিট করা, সাইট সিন ঘোরা সব কিছু করতে পারবেন এখান থেকে গাড়ি ভাড়া করে। আপনারা আপনাদের পছন্দ মতো গাড়ি ভাড়া এখান থেকে করতে পারবেন। এই সবে মাত্র আমাদের জাস্ট হোটেলের রুমে এসে পৌঁছলাম। সুন্দর হোটেলটা, রুমটা আমাদের যেহেতু আমরা দুজন, তাই দুজনের জন্য ডাবল বেডরুম, একটা ডাবল বেড আছে এখানে, বেশ সুন্দর গোছানোই রয়েছে। এখানে রয়েছে একটা সোফা, এখানে আছে একটা ওয়ার্ড্রপ যেখানে আমরা আমাদের জিনিসপত্র রাখতে পারবো। একটা ওয়ার্ড্রপ আছে, একটা বেড সাইড টেবিল আছে। এখানে এখানে লাঞ্চ ব্রেকফাস্টের জন্য একটা মেনু কার্ড আছে, যেখান থেকে আমরা ঘরে বসে নিজেদের খাবার ফোন মাধ্যমে অর্ডার করে দিতে পারি। আর এখানে রয়েছে একটা টেবিলের মধ্যে ব্যবহৃত জিনিসপত্রগুলো রাখা যেতে পারে, ছোটোখাটো। ডাস্টবিনও দিয়ে দিয়েছে ঘরের।
রয়েছে একটা টিভি। এবারে আসুন বাথরুমটা দেখাই। ও বলা হয়নি, এখানেও একটা ছোট টেবিল আছে, আয়না তো থাকবেই, আয়না আছে। এবারে বাথরুমটা মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা রয়েছে। বাথরুমটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে রয়েছে একটা গিজার, কোমোড, বালতি, মগ তো আছেই, একটা ছোট স্ট্যান্ড, ওয়াশ মেশিন, আয়না, চলুন আমরা তাহলে এখন ফ্রেশ হয়ে নিই। দুদিনের জার্নি, ভীষণ টায়ার্ড ট্রেন থেকে নেমে। এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা লাঞ্চ করব, তারপরে কোথায় বেরোচ্ছি, হোটেলের ডেকোরেশন সব কিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। স্নান করা হয়ে গিয়েছে, এখন আমাদের এর ওপরের ফ্লোরেই খাওয়ার আয়োজন করা আছে, সেখানে আমরা খেতে যাব। চলুন দেখি কী খাওয়ার আয়োজন করেছে। ও এখানে এখানে সবাই জানে, সে যার যার ইচ্ছা শেষে যাবে, তাই নামটা বলো, নামটা দিতে পারি আজকের এটাই ব্যাপার। এটা আমাদের হোটেল, হোটেলের নাম লগ ইন। না 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 না, তুমি হাম নাও। আমি আর খাবো না। চল চল। এসেছি রঘুনাথ টেম্পেলে। চলুন দেখি ভিতরে টেম্পেলটা কেমন সুন্দর সাজানো। ঝাড়বাতি আছে, ঝাড়বাতিটা একটু দেখাও। বন্ধ করো, বেশি করো না, তখন ভালো। भाई वो जो बच्चा ही है भाई ये जानकारी है কাকে কি লেখা হতো? চলো ক্যামেরা বানানো করতে ফটো তুলে নাও না, কেন ভিডিওটা করছো?
যখন এখানে হয় তখন মনে হয় এখন ওই ওই পাথরে এই করা রয়েছে ওইটা পুজো ওই ঘরটায় যেমন হয়েছে। ও বাবা, এই তো গণেশজি। বাবা গনু, পুরো গনু। জয় গণেশের বিভিন্ন সিদ্ধিদাতা রূপ। গণেশায় নমঃ। গণেশের বিভিন্ন রূপ। ওম নমঃ সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওম নমঃ সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওম নমঃ সিদ্ধিদাতা। ওই তো ওই গাছটার নিচে কত ছোটো ছোটো চারা। একটা সুন্দর ফুল গাছ আমরা দেখতে পেয়েছি। আপনারা তো জানেন ফুল গাছের প্রতি আমার আকর্ষণ সবসময় বেশি। দেখতে পেয়েই আর কেন ছাড়বো, তাই ফটোশ্যুট। রাধা কৃষ্ণ। গাছটা এত হয়নি, এটা প্রচুর। জম্মুতে এসেও যে আমরা এত ভালো একটা আম গাছ দেখতে পাবো যেখানে পাতা পায় দেখাই যাচ্ছে না, কত আমের বোল এসেছে, খুব সুন্দর লাগছে। আশ্চর্য মানে যোগ্য হয় শুনে হিরিং টিরিং সুইচ করে। এখানে মনে হয় কোনো যজ্ঞ হয়। সরায় একটা বড় বট গাছের রয়েছে। মন্দিরটা কিন্তু অনেক বড়, বেশ বড়। অনেক রাধাকৃষ্ণের মন্দির দেখলাম একই সাথে, তার মধ্যে পাট পাট করা অনেকগুলো। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মৎস্যজি মৎস্য। জম্মুতে আমাদের ফার্স্ট দিন কমপ্লিট হলো।